এশিয়ার সর্ববৃহৎ ইকোনমিক জোন আমাদের মিরসরাই ইকোনমিক জোন। চলেন আপনাদের স্বল্প পরিচয় একটু ঘুরে দেখাই আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাহাতুন নেমা চট্টগ্রাম থেকে বলছি। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তো শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। চলে যাচ্ছে আমাদের আজকে ইকোনমিক জোনে, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ইকোনমিক জোন, আমাদের মিরসরাই ইকোনমিক জোন। এখানে বিচে যাব, একটু ঘুরে আসব। মাঝে মধ্যে বা ঘর থেকে বের হলে একটু ভালোই লাগে ঘুরে আসতে। হোক না সেটা অনেক দিন অনেকবার দেখছি, একটু সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকতে থাকতে একটা দমবন্ধ সৃষ্টি হয়। অনেক খারাপ লাগে মাঝে মাঝে, যে মনে হয় যে কোথায় একটা চলে যায়। তো আজকে ঘুরতে আসলাম আমাদের সর্ববৃহৎ ইকোনমিক জোন মিরসরাই ইকোনমিক জোন। এখানে প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থান অলরেডি তৈরি হচ্ছে। এখন 5 লক্ষ কর্মসংস্থান ইনশাল্লাহ এক সময় 15 লাখ 1 কোটি এরকম একটা কর্মসংস্থান হবে। এখানে 1000 একর জমিতে মিলিয়ে অনেকগুলা বিদেশি ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম জাপানিজ, চায়না, সিঙ্গাপুর, ইন্ডিয়ান আর অনেকগুলা কর্মসংস্থান ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এখানে অনেকগুলো বিদ্যুৎ সরবরাহ করা তৈরি হচ্ছে। এখানে যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ, সর্ববৃহৎ মেরিন ড্রাইভ যেটা বাংলাদেশের মেরিন ড্রাইভ কক্সবাজার একটা আছে, ওটার সাথে এটা মিলিত হবে, সর্ববৃহৎ মেরিন ড্রাইভ হবে। ইকোনমিক জোন এর বুক ছিঁড়ে বিস্তৃত মেরিন ড্রাইভ চাই যুক্ত হবে কক্সবাজার মেরিন ড্রাইভের সাথে। এই এলাকাটি পুরা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এই 3টা জেলার অনেকটা অংশ মিলে এই সুবিস্তৃত ইকোনমিক জোন। এখানে একটা সময় নৌবন্দরের পরিকল্পনা হয়েছে, নৌবন্দর হবে, যেটা করতে প্রায় 2 মিলিয়ন খরচ হবে, যেটা জাপানিরা করবে। তারপরে এখানে বিমানবন্দর হবে। এখানে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন সব কিছু করার জন্য সুযোগ সুবিধা, সব রকমের সুযোগ সুবিধা এখানে ইনশাল্লাহ হবে, পাওয়া যাবে। একটা সময় এটাকে সিঙ্গাপুর হিসেবে চিনবে সবাই, বাংলাদেশের সিঙ্গাপুর। তো এই যে এখানে এত মানুষ ভিড় করে, এত মানুষ এখানে আসে দেখার জন্য প্রতিদিন। এখন ঈদের সিজন, তাই মানুষ আরো বেশি আসছে। ভালোই লাগতেছে আমারও। আমি অনেক দিন বের হচ্ছি না খুব একটা, এখন আজকে একটু বের হলাম। আর আমার সাগর অনেক পছন্দ, সাগর পাড়ে আসলে আমার আর কিছুই লাগে না, আসছি। এটা পর্যটক এলাকা হিসেবে এখানে খাওয়ার দাওয়ারের আর একটু ব্যবস্থা থাকা দরকার। ইনশাআল্লাহ নিশ্চয়ই সেটা হবে। এই যে জালমুড়ি আলা মামা, জালমুড়ি খাচ্ছি। তো জালমুড়িটা কেমন হয়েছে একটু রিভিউ দিই। না থাক, রিভিউ আজকে আর দেবো না, খেয়ে দেখবেন। তো সেখানে আমাদের ইসাখালী বিচ থেকে এখন আসছে ডোমখালি বিচে। এখানে খুব একটা তেমন কিছু নাই, জোয়ার আসে নাই, তাই খুব একটা ভালো লাগে না। জোয়ার আসলে হয়তো একটু সুন্দর লাগতো, ভালো লাগতো। আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকের আকাশটা অনেক সুন্দর। এখন সন্ধ্যার আকাশটা যেন আরো সুন্দর হয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ। যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।